দুজনকে দেবে, 8 জনকে দেবে না। যে দুজন পেলেন সে হয়তো খুশি হবে, কিন্তু যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না। ভয় ছিল বহু। একদিকে কেন্দ্রের তরফে লাগাতার আশ্বাস, অন্যদিকে হাত পা টেনে ধরেছিল রাজ্যের সরকার। সিএ ভীতি তৈরি করে রাজনীতির পালে হাওয়া তুলেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও আশায় বাঁচে চাষা। তবে এই আশা পূর্ণ করেছে কেন্দ্রের সরকার। দু সাল অত্যাচার সহ্য করতে না পেরে এপার বাংলায় পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা বিকাশ মণ্ডল। এপারে নদিয়ার ভীমপুর থানার আসাননগর পায়রাডাঙ্গা পাড়ায় বসবাস করতে শুরু করেন তিনি। সম্প্রতি নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করেন তিনি। সেই অনুযায়ী বৃহস্পতিবার হাতে পান নাগরিকত্বের সার্টিফিকেট। নদিয়ার ভীমপুরের বিকাশ মণ্ডল তিনি কিন্তু সেই নাগরিকত্বের যে ফর্ম ফিল আপ তিনি কিন্তু করেছেন এবং ফর্ম ফিল আপ করার পরেই তিনি কিন্তু নাগরিকত্ব পেয়েছেন গতকাল। না, ভয়ের কোনো কারণ নেই। আমি ভয়ে দেখছি, আমি মোদির উপর পূর্ণ ভরসা রেখে আমি আবেদনটা করেছি এবং একদম সিম্পল প্রসেস এটা পেয়ে গেছি আমি। না, একদম পুরো কোনো ভয়ের কোনো কারণ নেই। কোনো ভয়ের কোনো কারণ নেই। সবাই নিশ্চিন্তে নির্ভয়ে করতে পারেন, কোনো সমস্যা হবে। প্রতিবেশী পেয়েছেন নাগরিকত্ব, বুকে বল পাচ্ছেন প্রতিবেশীরাও। আমরা গত 7-8 বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছি। এখানে আসার পর আমরা এখন অনেকটাই স্বস্তিতে আছি। তাহলে আমরা এখানে কোনো বৈধতা নাগরিকত্ব পাইনি। সেক্ষেত্রে আমাদের পাড়া প্রতিবেশী বিকাশ দা এই ক্ষেত্রে আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতে এখানকার স্থায়ী নাগরিকত্ব পাবো। আর এই খবর প্রকাশ হতেই আনন্দে আত্মহারা শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার মতুয়া সম্প্রদায়ের বাসিন্দারা। দিনের সমস্যার সমাধান মতুয়াদের। কার্যত নদিয়াতে একজন নাগরিকত্ব পেলেন, আর সেই নাগরিকত্ব পাওয়ার পরেই উদ্বাস্তু বা মতুয়াদের মধ্যে আনন্দে আত্মহারা। মানে বাড়ি ঘরে সাক্ষী দিত না, বেটাকে ধরে মারতো। মাছ টাছ নিয়ে 8 বাজারে গেলি পরে মাছ টাছ কারিয়ে নিয়ে যেত। ওই বয়সে চলে গেছিলাম। এতে অনেক খুশি, নদিয়ার বাসিন্দা একজন পেয়েছে, এতে আমাদের আরও অনেকে পাওয়ার আশা আছে। এজন্য আমরা ভীষণভাবে খুশি। মুখ্যমন্ত্রীর কথা বলবে না, উনি মিথ্যা ছাড়া সত্যি বলে না। ওনার কথা এখানে আনবেন না, ওনাকে মিথ্যাশ্রী সবাই বলছে। এবার কয়লার খনি বলা হবে ওনাকে। আগামী দিনে এই নদিয়ার বাসী হিসাবে আমরা চাইছি যে আমাদের কাজও অনেক দ্রুততার সঙ্গে আমরা সিএটা পেতে চলেছি। ঢোক গিলে বাঁচার দিন শেষ। হকের লড়াই লড়ে এবার যেন স্বাধীনতার স্বাদ পাচ্ছেন তারা। তন্ময় ভট্টাচার্য ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।